আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা রইল। সর্বপ্রথম আমি আপনাদের যারা আমার পরিচিত, যারা নিয়ে আমাকে সবসময় রেগুলারই দেখেন, তারাই হয়তোবা মানে সব কিছু জানার চেষ্টা করেন, জানতে চান। কারণ কি, একটা মানুষকে দেখতে দেখতে একটা আপন মনে হয়ে যায়, কি একটা মানুষকে এটা করতে পারে কিনা, এটা অনেক ধরনের চিন্তাভাবনা আসে মাথার মধ্যে। তো আমি সর্বপ্রথম আপনাদের বলি, প্রথমত আপনারা অনেকেই জানতে চান আসলে কি আমি সত্যি আমার শাশুড়ির সাথে, আমার শাশুড়ি মারা যাওয়ার আগে 18 দিন নাকি 19 দিন কথা হয়নি, এই কথাটা কি কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা অনেকেই জানতে চান। তো সর্বপ্রথম আমি বলি যে দেখেন, আমার ছোটো ভাইয়ের বউ যে এই জিনিসটা সে বলল, সে কী মনে করে বলছে, কেন বলছে, সেটা সে জানে, তার আল্লাহ জানে। যাই হোক, আমি তার বিষয়ে কোনো কথা বলতে চাই না। কারণ আমি যদি এখন তার বিষয়ে কিছু বলতে চাই, সে পরের দিন দেখা যাইতেছে একটা ভিডিও আসবে আমাকে নিয়ে। আর আমি চাই না সে আমাকে নিয়ে অন্য টাইপের ভিডিও করুক, কিন্তু আমার পার্সোনাল বিষয়, আমার বদনাম, আমার সুনাম, আমার কোনোটাই তার এটা বলার দরকার নেই। তার আমার মধ্যে রিলেশন যা, সেটা নিয়ে সে বলুক, তাতে কোনো সমস্যা নেই। এখন আপনারা অনেকেই জানতে চাইছেন এই কথাটা। এবার আপনাদের বলি, আপনারা আমাকে না যাই না, আমার কাছে না যাই না, আমার কাছে জানতে না চাই, যদি আপনারা তার মেয়ে আছে, যেমন আমার ননদ আছে একটা, সে তো এখনও বাইসা আছে, আল্লাহর বান্দা, বা আল্লাহ বাঁচায় রাখুক আরও বছর। তো তার থেকে কিন্তু জানতে পারতেন যে আসলে কি কথাটা সত্য কিনা। এখন আমি বলি, একটা মেয়ে, আর আমার শাশুড়ি মার একটাই ছেলে একটাই মেয়ে। তো সুখ দুঃখের কথা কিন্তু ওই তার মেয়ের কাছে বলছে না। তো সর্বপ্রথম আমি বলবো, যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আমার ননদ জানতো। আমি আমার ননদকে বলতে পারি যে সে কোনো দিন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার মা এই ধরনের কথা বলছে, এবং সে কোনো দিন শুনছে যে আমি 18-20 দিন একটা শাশুড়ির সাথে কথা কই নিয়ে একই বাড়িতে থাইকা। এই যে আপনার একটা ভুল জিনিস এবং ভুল একটা কথা নিয়ে, ওয়ার্ড নিয়ে, আমি আজকে আপনাদের বলি, আমার বুকে হাত দেখেন, আমি যতদিন ধরে এখানে আসি, তো আমি আমার বুকে কেন, আপনারা আমাকে যেখানে যা বলতে বলবেন, যেখানে যে পজিশনে, সেটাই আমি করতে পারবো, এরকম কোনো কিছু হয় নাই। হ্যাঁ, একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমার শাশুড়ি যখন আল্লাহ নিয়ে যায়, তার আগের ঘটনাটা বলি। আপনারা সবাই আমার ভিডিও চেক করবেন। আমি যখন আমার বাড়িতে যাই, বাড়িতে না তো, তখন ঢাকায় যাই, তো আমার শাশুড়ি কিন্তু দেখছেন আমরা রান্না করে সবাই ব্যাগ বাটারা ভইরা আমার তরকারি মরকারি দিয়া সে আমাকে বিদায় দিচ্ছে। তাহলে একবার ভাবেন, সে কেন আমাকে সব কিছু দিয়া সুন্দর করে বিদায় দিবে বলেন? এক, দুই হলো, আমি যখন ঢাকায় আসি, তারপরের থেকে সবগুলো ভিডিও আপনারা দেখবেন, সে 18-20 দিনের ভিডিওগুলো দেখবেন, তার মধ্যে কি আমার শাশুড়ির সাথে আমার কথাবার্তা হচ্ছে কি না না হচ্ছে। আপনাদের বলি, আমি যখন বাড়িতে যাই, মানে হ্যাঁ, রোজার মধ্যে না, রোজার আগে, শবে বরাতের আগে, তো আমি যখন বাড়িতে যাব, তারও 20 দিন আগের একটা ঘটনা বলি। সেটা হলো, আমি গেছিলাম হলো ঈশ্বরদী গেছিলাম তাবিয়াকে রাইখা যাওয়ার পরে মা বড় তাবিয়া একটু ডিস্টার্ব করছে। তাবিয়া কিন্তু ওর দাদির আগাগোড়াই ভক্ত ছিল, অনেক দুর্বল তাবিয়ার। তো ওইটা আমি আসলে বলতে চাচ্ছি না। আমি বললাম তো, আমি যদি এই কথাগুলো সামনাসামনি বলি না, আমি অঝরে কান্না করে দিব, আমার চোখ দা পানি বের হবে, আমি আসলে এই কথা বলতেই পারবো না যে আমি আসলে আমার আসলে ভুলটা কোথায় হয়েছে। তো এই জন্য আমি আজও আমার সাহস হয়নি, আমার কখনো, মানে বিশ্বাস করেন আর না করেন, যে আমার কখনো মানে ক্যামেরার সামনে এসে এই কথাটা শেয়ার করার মতো সাহসই হয় না, আমি কিভাবে বলবো। তো যখন আমি তাবিয়াকে রাইখা যাই, আমি সত্যটা বলতেছি, এটা আপনারা বিশ্বাস করা না করা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমি তাবিয়াকে রাইখা ঈশ্বরদী যাই, ঈশ্বরদী মানে আমাদের শহরে, এখানে মার্কেটে যাই। যাওয়ার পরে আসার পরে মা খুব চেঁচাচেঁতি করে, বলে যে তোমার মেয়ে নিয়ে যাবা। আমার আজকে বুকে ব্যথা উঠছিল, আমি মইরা যাওয়ার মতো, মানে আমি না ওই জিনিসটাকে না, মানে হালকাভাবে নিছি। আমি আপনাদের বলি, ওই জিনিসটাকে আমি হালকাভাবে নিছি, কেমন জানেন, মনে করছি যে নর্মালি বুক ব্যথা উঠছে।
ওই সময় মার সিরিয়াস বুক ব্যথা উঠছিল, আমারে বলতেছে, আমি আসলেই ওইটাকে নর্মাল নিছি। সেটা 18-20 দিন আগের ঘটনা। তো মানে মারা যাওয়ার 18-20 দিন আগের ঘটনা এই ঘটনাটা। তখনকালা আমি মারে বলছি যে মা আপনার বুকে ব্যথাতে ভালো একটা ডাক্তার দেখান। কয় ভালো ডাক্তার দেখাইছি, ভালো ডাক্তার দেখামো, এবারকার রাজশাহী যাব ভাবছি। তো আমি বললাম আচ্ছা আপনি আর আমি থাইরয়েডের ডাক্তার দেখাবো, আপনি হার্টের ডাক্তার দেখাবেন। তারপরে আমার মধ্যে মার মধ্যে এই কথাই হইলো। কিন্তু আমি না এই যে মার যে বুকের ব্যথাটা উঠছে, সে কিন্তু খুব সিরিয়াসভাবে বলছে, খুব রাইগা বলছে যে ওরা কুলে করে উঠতে পারে নাই সে নাকি। তারপর আমি এই ঘটনাটা আমি আরেকজনের মুখে শুনলাম, মা হামাগুড়িতে উঠছে উপরে, তাবিয়া উপরে উঠা খেলবো আর মা বলতেছে নিচে খেলবো, নিচে থাকতে না, মারে নিয়েই ও উপরে উঠবো আর জিদ উঠছে। ও বলতেছে যে আমি তোমার সাথে উপরে থাকবো, মানে একা থাকবে না, থাকলে ওর দাদিরে নিয়ে উপরে থাকবে। আমার শাশুড়ি নাকি হামাগুড়ি দিয়া এই যে আপনার সিঁড়ির বাইছে। তো এই যে কথাটা, মানে আমি যদি বলি আজকে আমার আমার নিশি শুনবে, নিশির কষ্ট লাগবে, দেখা যেতেছে আমি বলবো এই যে জিনিসগুলা, আমার তো মনে করেন বললাম না, আমি যদি এটা সামনাসামনি বলতাম আমি বলতে পারতাম না, আমার সাহস নাই, সত্যি কথা যেটা। আমি অনেক দুর্বল। এই যে আপনারা যখন অনেক ধরনের কমেন্ট করেন না যে এই মানে আমাকে বলেন আইনি টাইনি এই সেই, আমি না তখন নিজে নিজে ভাবি যে আমি তো একদম সাধারণ নর্মাল একটা মানুষ। আমার ভিতরে আমার জীবনে আমি দেখিনি আমার ভিতরে কোনো রকমের কোনো কিছু। আমি যাদের সাথে মিশছি তারা কোনো দিন দেখে নাই, কিন্তু আপনারা কিভাবে বলেন কি করেন আল্লাহ মাবুদ জানে। যাই হোক, যাদের নাম আছে তাদের একটা দুর্নাম থাকবে, যারা মানে যারা এই ধরনের কাজকাম করে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজকাম করে, তাদের একটা না একটা বদনাম থাকবে। এই যে মেডিসিনের দোকানে নিয়ে যাচ্ছে, এই মেডিসিনের দোকানও আমার শাশুড়ির পরিচিত, এই দোকানটাও সে আমাকে চিনাই দিয়ে গেছে। তো দেখেন, আমি যেটা বলতেছিলাম, ওই সময় যে মার এই কথাটা শুনছি, হামাগুড়ি দিয়া সে উঠছে, আমারে বলতেছে যে আমি জানো তোমার মেয়ে নিয়ে হামাগুড়িতে উঠতে হয়েছে, তুমি এই মেয়া থিয়া যাবা না। তো আমি না ওইটারই একটু বেশি গুরুত্ব দিই নাই। আমি ওই জিনিসটাই যখন কালা মার এই মানে যখন যেদিন কালা এই ঘটনাটা ঘটে, মারা যায়, সেদিন কালা রাত্রেবেলা যখন চিক্ষার পায়রা বাপি আসছে যে তিশারে আমার মা নাই, তখনকার ওই স্মৃতি, ওই সময় আমি আপনাদেরকে জীবনেও বলতে পারবো না। আমার ওই সিচুয়েশন, ওই জিনিসটা আমি যদি কোনো দিন আপনাদেরকে বলতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তখন আমি চিক্ষার পাতার কইতাছি বাপ্পিরে 18-20 দিন আগে মা বলছে, আমি কথা বলি না, আমি ঠিক মতো গুরুত্ব দিই না এই বিষয়টা। আমারে কিন্তু মা বলছে যে মার বুকে খুব ব্যথা। আমি খালি বলছি যে মা রাজশাহী যাব, আপনিও যাবেন আমিও যাব। মাও আমার কাছে খুইলা বিষয়টা বলে নাই। ওই ব্যথাটাই উঠছিল আমি থাকতে, আমি থাকতে না, মানে আমার জানা মতে এর আগে টুকটাক ব্যথা করছে, টুকটাক সে ডাক্তার দেখাইছে। তো আমি যতটুকু আমার মনে হয়েছে কি, এর মধ্যে তো আমি কতবার শুনছি যে সে ডাক্তার দেখাইছে, সে এক জায়গায় যাইলে আমরা জানি যে আজকে এই ডাক্তার দেখাইছে, আজকে ওই ডাক্তার দেখাইছে। তার যে বুকের ব্যথা, এই ধরনের ব্যথা আমরা কোনো দিন জানতাম না। আচ্ছা, আমি নয়তো মনে করেন ছেলের বউ, আমার সাথে নয়তো বর্নিং ভালো না, আপনাদের কথা মতো আমারে বলে নাই, তার ছেলে মেয়েরাও বলতে পারবে না যে তাদের কোনো দিন বলছে মা এই ধরনের ব্যথা এই সেই। আমাকে ওই দিন বলছে, মারা যাওয়ার 18-20 দিনও আগের ঘটনা এটা। তো এই যে ছোট্ট কথাটা, এই কথাটা আমার সে এভাবে বলছে, আমি কোনো দিন এই একটা কথার কারণে ও আমাকে হাজারো হাজারো অপবাদ দিছে, আমাকে অনেক ছোট করছে, আমাকে অনেক কিছু কইছে, তা আমি মাফ করে দিছি। কিন্তু এই যে আমার নামে এই যে একটা মিথ্যা কথা কইছে, আর একটা মৃত ব্যক্তির নামে আর আমার নামে, আমি এটা কোনো দিনও মাফ করতে পারবো কিনা আমি বলতে পারি না। বিশ্বাস করেন আর না করেন, আমি এটা কোনো দিনও, আমি যখনই মনে পড়ে যে এই একটা কথার কারণে আপনারা সবসময় আমাকে এই কোশ্চেনটা করেন। আজকে যদি আমি ভিডিওর সামনে এসে কথা বলতাম না, আমি কথা বলতে পারতাম না, সত্য কথা। আমার তো সাহসেই কুলায় না। যেদিন থেকে আপনারা এই কোশ্চেনটা করেন না, আমার কোনো দিন মনে হয় না যে আপনাদের কাছে এই সত্য ঘটনাটা কই। তো দেখেন, এতে মনে করেন আমার কি দোষ, এবং আমি বলতেই পারি অরে ধইরা
ধরেন অনেক ধরে বলছি যে 18-20 দিন আগে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তো আমি যখন চলে আসছি অনেকে কমেন্ট করছেন যে আপু ভাবি আমরা দেখছি আপনি যখন চলে আসেন তার আগের ভিডিওগুলো দেখছি আপনার কন্টিনিউ তার সাথে কথা বলতেছেন, তার সাথে রান্না করতেছেন, তার সাথে খাইতেছেন, তাহলে 18-20 দিন কীভাবে কথা বলেন নাই? আমি বলছি এক কথা, সে নিচে আরেকভাবে, এটা আমি অনেক কষ্ট পাইছি। আমি বলছি যে আমি ওরে বলছি তখন শিক্ষার পারছি, আর ওরে বলছি যে জানিস 18-20 দিন আগে মা কিন্তু বলছে যে আর বুকের ব্যথা, সে হামাগুড়ি দিয়া উপরে উঠছে, এত ব্যথা উঠছে। কিন্তু আমি না ওরকমভাবে বিষয়টাকে মানে এত সিরিয়াস হবে এমন আমি কোনো দিনও ভাবতে পারি নাই। আমি খালি বলছি যে মা আপনিও আমি ডাক্তার দেখাবেন, আমিও ডাক্তার দেখামো রাজশাহী যেয়া, এতটুক কথা। কিন্তু এখন বলেন এই যে আপনারা যে কোশ্চেনগুলো করেন, আজকে আপনাদের কাছে আমি হিস্টোরিটা কইলাম, হয়তো বা আপনারা শুনলেন, বুঝলেন, হয়তো বা সত্যটা জানলেন, তাতে কি হইল জানেন? আমি না এই সত্যটা এইটাই আমি বলতে চাই নাই, কিন্তু সত্য কথা কি জানেন, এই যে আপনারা যখন কালা একজনের মুখে একতরফা একটা কথা শুনে একটা ফট করে আমাকে মানে ওইটা কোশ্চেন করেন, একজনে বললেন, যেমন আপনারা অনেকে বলতেছেন আমার সাথে পাখির মার সাথে ঝরগা হয়েছে, এই জন্য পাখির মা আসতে দেয় না পাখিরে। আমি এই কথাটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা আসলে যে কোনো কথাই শুনেন, আজকে বলেন আজকে 5 থেকে 6 মাস ধরে আপনারা প্রতিদিন এই একটা কোশ্চেন করেন, এই একটা না একটা কমেন্ট থাকবেই, সেটা ফেসবুকে হোক আর এই জায়গায় হোক। আমি কমেন্টগুলো চাইলে দিয়ে দিতে পারতাম, কালকে আমি ভিডিওস আছে, কালকে কয়েকটার মধ্যে বলছেন যে আচ্ছা তাহলে সাহস থাকলে সত্যটা কন তো। এটা সাহস আর অসাহসের কিছু না তো, এটা যেটা সত্য সেটা। আচ্ছা এবার কালে আপনারা বলেন যে আপনারা যারা আমাদের দেখেন তারা যদি কখনো কাছাকাছি থাইকা থাকেন, তারা কোনো না কোনোভাবে তো কাছাকাছি ছিলেন। এই অত্ত এলাকার মধ্যে আমার শাশুড়ির চেনে না এমন কোনো মানুষ নেই, আর আমার শাশুড়ি এই এলাকার বউ ছিল, এই এলাকার মেয়ে ছিল। আমার মনে হয় আপনারা যদি কেউ মানে এদিকে আসেন তারা জানতে পারবেন যে সে কোন ধরনের মানুষ ছিল। সে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল। সে কি আমার ধারে বলেন? তার হাজব্যান্ড দুনিয়ার টাকা কামাই রাখছে, তার বাপের কাইলা সয় সম্পত্তি আছে, যে এমন হয়তো যে আমি দিমু তারপর সে খাবে, এই জন্য ঝরগা কীর্তন লাগতো। তার মধ্যে আমার মধ্যে ঝরগা লাগার একটা সিস্টেম থাকবে, তো এই কারণে ঝরগা লাগবে। আমি আমার জায়গায় বিন্দাস, সে তার জায়গায় বিন্দাস। বরঞ্চ আমাদের মিল দেখে একটা এলাকার মানুষ এখনও বলতো যে আমরা ছেলের বউ এবং শাশুড়ির যদি মিল দেখি তা হলো তিশা আর হলো ভাবি, এমন করে কইতো যে এদের দুজনের মিল মহব্বত এরকম। তাহলে এই যে একটা কোশ্চেন ফট করে বলেন, আপনারাও তো ভিডিওতে দেখছেন, আপনারা যারা নিয়ে জ্ঞান আছে বুদ্ধি আছে ভাত খান, তারা কিন্তু সবাই বলেন যে না এটা সত্য না। কিন্তু কিছু মানুষের জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হইলাম। সেটা হলো এই যখন কালা যার কথা শুনবেন, আমি এতটুকু রিকোয়েস্ট করব যেই কথাটা শুনবেন সেটার মধ্যে সর্বপ্রথম ভাববেন যে একটা পিঠ কালো থাকে, একটা পিঠ সাদা থাকে। পৃথিবীটাই হলো আপনি আজকে আপনি বলবেন, আজকে আপনারটা শুনবে, কালকে আরেকজন বলবে, আরেকজনেরটা শুনবে। কিন্তু আমি সবচেয়ে আপনাদের সাথে এতদিন ধরে ভিডিও দিই, এতদিন ধরে আপনাদের সাথে আমার পরিচয়, কিন্তু এতদিনও যেহেতু আপনারা আমাকে চিনতে পারেন নাই, তাহলে তো আমি প্রতিদিন আপনাদেরকে আমি চিনাইতে পারবো না। আমি শুধু আমার ভালোবাসার মানুষদেরকে আমি চিনতে পারবো, এবং সে আমাকে চিনতে পারবো, তাদেরকে আমি চিনাইতে পারবো, কারণ সে আমাকে অন্ধে ভালোবাসে, ঠিক না? এখন আপনারা যতই যা বলেন, একজন যদি আমার কাছের মানুষ, যেমন আমি আমার ভাইয়ের উপরে রাগ কেন, যে আমার ভাইয়ের যদি বইলা থাকে এই কথা, আমার ভাই বললো না আমার বোন তো এরকম কাজ করতে পারে না, কারণ কি সে আমার কাছ থেকে দেখছে যে আমার বোন কেউ ব্যাগ চেক করতে পারে না, এরকম না। তো আমি শুধু রাগেই জানো, কিন্তু আমি কিন্তু আর কোনো কারণে রাগ না। সেম জিনিসটা যে আপনাদের আমি এত বছর ধরে দেখতেছেন, আপনারা দেখার পরেও যদি আপনারা আমাদেরকে একটা উল্টাপাল্টা কমেন্ট করে ফেলেন, একটা কথা বলে ফেলেন। এই যে আমার চাচি শাশুড়ি আসছে, আমার চাচি শাশুড়ি আছে, আশেপাশে আছে, কোনো দিন বলতে পারবে না তারা কোনো দিন আইসা বলছে যে তিশা তুমি চিল্লাইতেছো কেন, কি আমার শাশুড়ি বলছে যে বৌমার উপরে চিল্লাইতেছেন কেন? এরকম এই এলাকার কেউ তো বলতেই পারবো না, সাহসই নাই যে আমাদের নিয়ে এই ধরনের কথা এবং এই ধরনের কাজকাম আমরা করছি। মা খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল, মার হঠাৎ রাগ হয়ে যেত, আমি সবসময় মারে ভয় পাইতাম, আমি অন্যরকম রেসপেক্ট করতাম আর ভয় পাইতাম। আমার রেসপেক্ট করার অনেক কারণ আছে, সেটা আপনাদেরকে আমি বলতে পারতাছি না। আমি তাকে যে কি রেসপেক্ট করতাম, তাকে যে আমি সবসময়, আমি সর্বপ্রথম আমার যখন বিয়ে হয় তখন মানে আপনাদের ভাইয়ার মামা ছিল, সে বলছিল যে ঢাকার মেয়েরা বিয়ে করে আইসা থাকতে পারবে না,
তোমার বাবা মার সাথে থাকতে পারবে না। আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখছি যে না, যে এরকম কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে যে আমার ওই জিনিসটা, তার জিনিসটা সত্য হয়ে যায়, মানুষ যা বলবে তা সত্য হয়ে যাবে। তো সেটাই আমি আপনাদেরকে বলতে চাইতেছি। এই যে যেমন আপনারা উল্টাপাল্টা একটা কথা বলে ফেলেন, আজকে আপনারা যখন আমাকে একটা ফট করে একটা কোশ্চেন করেন এটা না এটা, তখন না আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি, দ্বিধাদ্বন্দ্বে ভাবি যে আসলে আমি এটা উত্তর দিব কি দিব না, কি আমি আসলে কি বলবো। এটা তো সত্য না, আমি সত্যটাই আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে সত্যটা জানাবো যে এটা সত্য না মিথ্যা, এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তাছাড়া কোনো কারণ নাই। যাই হোক, আমি অনেক কথা বলছি, কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি। আর বাকিটা আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু উত্তর দিতে পারলাম, কতটুকু আপনাদের মন জোগাইতে পারলাম, এবং কতটুকু সত্যটা আপনাদের সামনে আসার পর আপনারা কতটুকু ফিল করতে পারলেন আমাকে, সেটা আপনারাই ভালো জানেন। তো আমি আসলে এর বেশি আর কিছু বলতে পারবো না। এখানে হলো আজকে কাঁঠাল, আমাদের গাছে একটা গাছের কাঁঠাল সবাই এলাকার মানুষে খাইতে দেই। আমি প্রায় 20-25টার মতো রাখছি, সবাইকে একটা একটা করে দিব, আর বাকি কয়েকটা 700 টাকার মতো। আমি না খাই দেখেন আমার না না আপনি না খায় পাপি মাক দিয়েছেন, পাপি মা এবার বান্ধবী দিল, পাপির বান্ধবী। কালারটা কিন্তু প্রায় সেম সেম, চকলেট কালার। মানে ওরা ভালো লাগলো না। আলু দিয়ে ভাজি খাবেন আর পালিকা দোয়া করবেন, কি করে দোয়া করবা? এটা খুব কষ্ট করে বানানো। শুনেন, কারণ দিয়ে বলে দোয়া সাথে হয় না, মানে মনে করবেন খাবেন আর মনে করবেন যে পাপি দিছে, পাপি দিছে, পাপি 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 আইলে এন খাবে পাক। একটা পড়ে গেছে, ওটা খাই আই বই না। খিদা লাগেছে বুঝছেন, আমার খুব কাঁঠাল খাতে মন চাচ্ছে। এটা তো লাগে ভাজি ওই নি ফালাতি, এই যে জায়গাটা মেলা নোংরা নিয়ে দেখো না আছে না, দাও এই আম দিছিল ওরে সরা, ওরে আটা লাগবে, ওরে সরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে তো দেখ না মিঠাই পানি আসলে তো সাফার হাতে একটা বিসি বাইর করে দেন। এই জায়গায় নাই তোর, এই জায়গা থেকে নিতে হবে, এই জায়গায় কি নাই, ওই জায়গা থেকে নিতে হবে। আসো বাবু খাও খাও কেনা দাদির সমস্যা নেই, আসো আসো খাই। দাদির বোনের লাতি মানে তোমাদের হলো হ্যাঁ আর দিয়ে খা আগে। ওই যে পানি দিয়ে হাত ধুয়ে বগলে মুখে তুমি পানি লেলে একটা সাফার হাতে বিসি বাইর করে দেন। গলায় কুত করে গলায় আটকে যাবে নিয়ে এই কি রাস তাইতে আসছে এটা আপ দিয়ে এটা হ্যাঁ ফোকাস উঠেছি আর ওই টপিটা পকেটে ঢুকা এই পাতা দিটা খালি মে না পকেটে ঢুকা বাজে দিছি এটা খায় তারপর আবার করে খাইছি মে কি আমি বুঝেছি ওই যখন তাই ফল পারিছে কোন হয় ডক্টর খাই শুধু পাচ্ছি লেবু লে মজা হবে না তো লেবু খাবো আর কাঁঠাল খাবো তুমি খাও আও আন বাসো আসো যদি পাচ্ছি বক্স খাদিও দেখতে বলে পাকা পাখি খাদিও আচ্ছা খাওয়া শেষ, এই যে একটু কাছে একটু খাবো না, একটু খাবো না। দেওয়া উচিত খাওয়া দেওয়া আমাদের গাছের ফল এটা পেঁপে দেওয়া উচিত না। এই যে পরিচালনা করতেছি, কেডা করতেছে? তুমি করতেছো পরিচালনা? এই যে কাঁঠাল গাছগুলা, হ্যাঁ শাশুড়ি যা লাগাইছে পরিচালনা করে মরতলি।
একটু কাছে নে, দেখা আর তো দেখা যাবে না, ইয়েও দেখা যাবে না। গাবলা আনছে খাইতে, নিয়ে নিয়ে যা তোর আব্বুর লিখে নিয়ে। এটা তো ভালো কাজ করলি, গাবলাইন বেশি পাইলি। ওরে আল্লাহ রে, খাতে পারে সেদিন আমি আর ঝিলিক পাল্লা দিছিলাম। তোরা খা, সমস্যা কি? এতই বোন রে। কাঁঠাল এখন আমার কি করলা জামারা